হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা নবম শ্রেণীর ভোকেশনাল সমাপনী পরীক্ষা 2024-এর ভয়েস চেঞ্জ কোশ্চেন নাম্বার 6-এ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদেরকে অবশ্যই যে কাজগুলো করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের ভার্ব পরিবর্তন করতে হয়। মানে অ্যাক্টিভে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে বা ভার্বের ফার্স্ট পার্টিসিপল থাকবে, সবগুলো পরিবর্তন হয়ে প্যাসিভের মধ্যে B3 হবে, আই মিন ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। যেমন গো থাকলেও গন হবে, গোয়িং থাকলেও গন হবে, ওয়েন থাকলেও গন হবে, গন থাকলেও গন হবে। তারপরে হচ্ছে আমাদের পার্সন পরিবর্তন করতে হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভে। অ্যাক্টিভে যদি আই থাকে মানে আমাদের পার্সন সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়। এটা হচ্ছে ভয়েস চেঞ্জের একটা বিষয়। সেটা হচ্ছে যেমন আই হবে মি, উই হবে আজ, ইউ হি হিম, শি হার, ইট দে দেম। তারপরে আমাদের ভার্ব অক্সিলারি ভার্ব যোগ করতে হয়। এই তিনটা কাজ কিন্তু ভয়েস চেঞ্জে করতে হয়। অক্সিলারি ভার্ব আমরা কিভাবে যোগ করব? যদি B1 থাকে, আই মিন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, সেখানে এম, ইজ, আর যোগ হবে। তারপরে ভার্বের সাথে আইএনজি হলে তার পরিবর্তে এম, ইজ, আর তো থাকবেই, তার সাথে বিং যোগ হবে। হ্যাভ, হ্যাজ যদি থাকে সেখানে তার সাথে বিন যোগ হবে। হ্যাভ বিন, হ্যাজ বিন থাকলে তার সাথে বিং যোগ হবে। তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ওয়াজ ওয়ার যুক্ত করতে হবে। আর ভার্বের সাথে আইএনজি যদি থাকে ফার্স্ট টেন্সে, সেক্ষেত্রে ওয়াজ ওয়ার তো থাকবেই, তার সাথে বিং যোগ হবে। তারপরে পারফেক্টে থাকলে হেডের সাথে বিন যোগ হবে, হেড বিন এর সাথে বিং যোগ হবে। ফিউচার ইনডিফিনিটে শেল উইল এর সাথে বি যোগ হবে। তারপরে শেল বি উইল বি থাকলে তার সাথে বিং যোগ হবে। শেল হ্যাভ উইল হ্যাভ থাকলে তার সাথে শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, আই মিন বিন যোগ হবে। আর শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন থাকলে তার সাথে শেল বা উইল হ্যাভ বিন তো থাকবেই, তার সাথে বিং যোগ হবে। এভাবে মূলত কি করতে হয়, এই তিনটা ফর্ম আমাদের মনে রাখতে হবে। অক্সিলারি ভার্ব যুক্ত করা, সাবজেক্ট অবজেক্ট হওয়া, অবজেক্ট সাবজেক্ট হওয়া, আর হচ্ছে ভার্বের সঠিক ফরম্যাট। প্যাসিভে সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। এখন আমরা বাক্য দেখতে পাচ্ছি যে বাক্যের ফর্মটা কেমন হবে। বাক্যের ফর্ম হবে সাবজেক্ট অবজেক্টে চলে যাবে আর অবজেক্ট সাবজেক্টে চলে আসবে। আর মধ্যখানে শুধু ভার্বটা চেঞ্জ হবে। যেমন এখানে আই চলে গেল বাই মি, আর এখানে পোয়েম আসলো এই পোয়েম। আর তারপর রাইট হলো, রাইট যেহেতু প্রেজেন্ট ফর্ম মানে B1 এ আছে, সেক্ষেত্রে ইজ নেওয়া হলো। আর রাইটের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে রিটেন। এই ফর্মেটে আমাদেরকে লিখতে হবে। চলুন আমরা এখন এক্সাম্পল দেখি। আমাদের এখানে 6-7টা প্রশ্ন বা বাক্য থাকবে, তার থেকে যে কোনো 4টা ভয়েস চেঞ্জ করতে হবে, 4টা বাক্যের 4 নাম্বার। তো আমরা করছি। এখানে বলছে দে প্লে ফুটবল। তো ভয়েস চেঞ্জের কিছু নিয়ম আছে, আপনারা জানেন যে অবজেক্ট হয়ে যায় সাবজেক্ট, আর সাবজেক্ট হয়ে যায় অবজেক্ট, আর মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল করতে হয়, অক্সিলারি যুক্ত করতে হয়। আমাদের এখানে প্রথমে ফুটবল নিয়ে আসতে হবে, আর দে হয়ে যাবে বাই দেম। আর যেহেতু প্লে B1 এ আছে, B1 এ অক্সিলারি ভার্ব হবে ইজ, আর প্লে হবে প্লেড। তাহলে ফুটবল, এরপরে ইজ অক্সিলারি ভার্ব, প্লের ফার্স্ট পার্টিসিপল প্লেড, বাই দেম। কল হিম, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স মূলত শুরু হয় লেট দিয়ে। তো এখানে প্রথমে লেট হইল, এখানে হিম আছে, লেট হিম। ইম্পারেটিভ সেন্টেন্সের বি ভার্ব হয় বি, তারপর কলের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কল্ড। তারপর এখানে হি লাভড ইউ, এখানে লাভড হচ্ছে B2, আই মিন ফার্স্ট টেন্স। তো আমাদের ইউটা বাক্যের শুরুতে আসবে এবং হিটা বাক্যের শেষে যাবে। কেন? সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। তো লাভড যেহেতু ফার্স্ট টেন্স আছে, অক্সিলারি যোগ হবে ওয়াজ ওয়্যার, আর এটা ফার্স্ট পার্টিসিপল লাভড। তার প্রথমে ইউ লেখা হয়েছে, ইউর সাথে ওয়াজ না বসে ওয়্যার, লাভড এর ফার্স্ট পার্টিসিপল লাভড, এখানে হি হচ্ছে বাই হিম। তারপর হচ্ছে সুমন উইল ডু দ্য সাম, এখানে উইল আছে অক্সিলারি ভার্ব, উইলের সাথে বি যোগ হয়, ডুর ফার্স্ট পার্টিসিপল ডান। দা সাম হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট হবে, এন্ড সুমন সাবজেক্ট, এটা অবজেক্ট হবে। এখানে দা সাম সাবজেক্ট অবজেক্ট হইল, অবজেক্টটা সাবজেক্ট হইল, এন্ড উইল বি ডুর ফার্স্ট পার্টিসিপল ডান এন্ড বাই সুমন। শি ওয়াজ রিডিং আ বুকস, আমরা জানি যে এ বুক সামনে আসবে, এ হি বাই হিম হবে, সরি শি বাই হার হবে, এন্ড
ওয়াজ এর সাথে বিং যোগ হবে, কেন এখানে আইএনজি আছে আর রিড এর ফার্স্ট পার্টিসিপল রিড। সো এ বুক প্রথমে লেখা হয়েছে, তার সাথে যেহেতু ওয়াজ আছে ওয়াজ বসছে, আইএনজির জন্য বিং হইল, রিড এর ফার্স্ট পার্টিসিপল রিড, আর শি হইল বাই হার। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, প্রথমে আমরা লেট হবে, তারপর দ্য ট্রুথ যেহেতু অবজেক্ট আছে এটা সাবজেক্ট হবে, অক্সিলিয়ারি ভার্ব বি যোগ হয়েছে। অলওয়েজটা আমরা চাইলে পরে বা শুরুতে লিখতে পারি,